আজকে আমরা দ্বিঘাত করণী চলছিল, কোষে দিকে 9.3 6 প্রশ্ন শুরু করছি। পেজ 161, 6 প্রশ্ন। যদি a ইজ ইকুয়াল টু √5 + 1 ডিভাইডেড বাই √5 - 1 এবং b ইজ ইকুয়াল টু √5 - 1 ডিভাইডেড বাই √5 + 1 হয়, তবে 4টা প্রশ্ন আছে বইয়ে। আমি আপাতত একটা প্রশ্ন লিখলাম। এইরকম কয়েকটা প্রশ্ন আছে যাদের মান নির্ণয় করতে বলেছে। তো এই প্রশ্নের আগে আমি একটা ছবি দিই তোমাদের, ধাঁধার মতো। ছবিটির উত্তর কি হবে সেটা আগে বলবে তোমরা। এটা কিসের ছবি? 9-এর ব্যাচেও আমি আজকে দিয়েছি ধাঁধাটা। এর প্রশ্ন, এর উত্তর কি? এটা কিসের ছবি কে বলতে পারো? আন্দাজ করো। আমি আপাতত অঙ্কে আসছি, তোমরা আন্দাজ করতে থাকো, আমি শেষে বলছি। তো প্রশ্ন দিয়েছে দেখো, এ আর বি, এর মান বি এর মান দেওয়া আছে, আর কিছু প্রশ্ন দিয়েছে। তো এই ধরনের যখন অঙ্ক তুমি করবে তখন এ বি এর মান তুমি ডাইরেক্টলি বসিয়ে দিতে পারো না। কারণ যদি তুমি এখানে এ বির মান বসাও তাহলে অঙ্কটা এক্সপান্ড করে এত বেশি হয়ে যাবে যেটা তুমি খাতায় তুমি কুলোতে পারবে না, যার জন্য মাথায় রাখা যাবে না, খাতায় রাখতে হবে। তাহলে এক কাজ করো, এই ধরনের প্রশ্নে যখনই তোমাকে এ বির মান দিবে এবং কোনো প্রশ্ন বলবে তাহলে তুমি 2-3টা স্টেপ আগে করবে। প্রথমত এ বির মান বার করো, এ প্লাস বির মান বার করো, আর কোনো কোনো ক্ষেত্রে এ মাইনাস বির মান বার করতে হয়। এই 3টে বার করার পর তবে তোমার প্রশ্ন শুরু করতে হয়। আমি আবার বলছি, এই ধরনের প্রশ্নে এ বি যদি দেওয়া থাকে তাহলে তুমি আগে এ বির মান বার করবে, তারপর এ প্লাস বির মান বার করবে। এটা কি আছে দেখার দরকার নেই, তার আগে এ বি এ প্লাস বি, আর কোনো ক্ষেত্রে এ মাইনাস বির দরকার পড়ে, তবে আমরা অঙ্কটা শুরু করতে পারবো। তাহলে প্রথম কাজ, এটা তুমি আগে দেখো না যে কি দিয়েছে, তুমি আগে এ বির বার করো আর এ প্লাস বির বার করো। আর কখনো কখনো মাইনাস বার করতে হয়, ওটা তুমি প্রশ্নটা দেখলে আন্দাজ করতে পারবে। আমি আসছি সেটা পরের কথা। তাহলে যখন আমাকে এ বি দিয়েছে, আমার সবার আগে এটার কোনো কাজ নেই, আমি আগে এ বির মান বার করব। এ বির মান বার করছি। এ বি মানে এ ইন্টু বি। তাহলে এ বির মান কি করবে? এ ইন্টু বি মানে এটা ইন্টু এটা, √5 + 1 বাই √5 - 1 ইন্টু এদিকে আসছি √5 - 1 বাই √5 + 1। দেখে নাও, এ বির মান যদি আমি বার করতে চাই তাহলে হলো এটা এর মান, এটা হলো বি এর মান। তাতে তুমি কত পাচ্ছ দেখো, প্লাস প্লাস মাইনাস মাইনাস গেল সমান হলো 1। 2 নম্বরটা আসছে আমরা এরপরে, 2 নম্বর সরি বলছি, দ্বিতীয় স্টেপটা আসছে আমরা। এটা আশা করি বুঝতে পেরেছো। প্রথমে এ বির মান বার করছি, তার মানে এ ইন্টু বি, তাহলে এটা ইন্টু এটা লিখলে এবং উপর নিচ কেটে গেল 1 হয়ে গেল, সব কেটে গেল 1 হয়ে যায়। এবারে এ প্লাস বি বার করছি, আমি এটা মুছে নিচ্ছি কারণ ওটা জায়গা বেশি লাগবে। এ প্লাস বি বার করছি এবং এ প্লাস বি যদি বার করো তাহলে কত মান বেরোচ্ছে? এটা প্লাস এটা লিখবে, এ প্লাস বি। দেখে নাও, এ প্লাস বি, এ প্লাস বি। প্রথম কাজ লসাগু, শুরু করছে লসাগু, এটা ইন্টু এটা, √5 - 1 ইন্টু √5 + 1, √5 - 1 ইন্টু √5 দুটো লসাগু করলাম, দুটো লসাগু মনে করে দেখো, যোগ বিয়োগ তুমি করেছো এর আগে, সেই সেম প্রসিডিওরে চলবো। এইটা ইন্টু এইটা দুটোই হলো। এরপর লসাগু করার পর উপর অংশটা কি করতে হয়, এইটার সঙ্গে এটাকে মেলাও, বাড়তি কাকে পেলে একে, এই বাড়তির সঙ্গে এর গুণ। তাহলে দুটো যেহেতু একই জিনিস আছে তাই এ এ গুণ হলে এ স্কোয়ার হয়, তেমনি এটা এটা গুণ হলে এটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক হর নিরসনে যেমন করেছিলে সেই টপিক্সটা। এবার এটার সঙ্গে এটাকে মেলাও, বাড়তি কাকে পাচ্ছ একে, তাহলে এর সঙ্গে এটা, তার মানে হোল স্কোয়ার। ঠিক আছে, এই দুটো হলো লসাগু, এর সঙ্গে এটা এটা, এর সঙ্গে এটা এটা। এবার এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা বানছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
দেখে নাও, কারো ডাউট নেই তো কোনো? এটা এ এটা বি ধরবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি ইন্টু প্লাস বি, তার জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইসব অঙ্ক তুমি নিশ্চয়ই সঙ্গে সঙ্গে করতে পারো, খাতা কলম বার করে শুধু না দেখে নিজেরও সঙ্গে করে যেতে পারো। এবারে যেগুলো প্লাস মাইনাস কাটছে কেটে নিচ্ছি, এইটা এবং এটা কেটে যাবে। কারা পড়ে রইলো দেখো, রুট স্কোয়ারকে খাচ্ছে, পড়ে রইলো 5 প্লাস 1 স্কোয়ার 1 প্লাস রুট স্কোয়ারকে খাচ্ছে 5 প্লাস 1 স্কোয়ার 1, আর নিচে রুট স্কোয়ারকে খাচ্ছে, পড়ে রইলো 5 মাইনাস 1 স্কোয়ার 1 সমান 5 6 11 12, 12 বাই 4 কাটাকাটি গেলে 3 রইল, এত এ 3। তাহলে দেখো তুমি এ বির মান পেয়ে গেছো 1 আর এ প্লাস বির মান পেয়ে গেছো 3। এতটা বার করার পর এইবারে তুমি এটা শুরু করবে, বা আমি এক কাজ করছি, এ মাইনাস বির মানটাও আগে বার করে নিই, তারপর আমি প্রশ্ন শুরু করবো, কারণ আমাকে তো 4টা সলভ করতে হবে পর পর। তাহলে আমি এক কাজ করছি, এ মাইনাস বির মানটা আমি আগে বার করে নিচ্ছি, এটা মুছে নিচ্ছি। তাহলে তুমি খেয়াল রাখো, আমি 3টে জিনিস খেয়াল রাখছি, এ বি যার মান বেরিয়েছে 1, এ প্লাস বি যার মান বেরোলো 3, আর এ মাইনাস বির মান কত বেরোচ্ছে এবার আমরা দেখছি। তাহলে আমরা এ মাইনাস বির মান বার করছি, দেখছি কত হচ্ছে। এ মাইনাস বি এর মান বি এর মান বসাচ্ছি, √5 মাইনাস 1 মাইনাস প্লাস 1, দেখে নাও। এবার মাইনাসের মান বার করছি, এ মাইনাস বি লসাগু শুরু করছি, দুটো লসাগু, দুটো লিখলাম। এইবারে উপর অংশ এটার সঙ্গে এটা মিলছে, তাহলে বাড়তি এটা এর সঙ্গে এটা, তার মানে হোল স্কোয়ার মাইনাস, এবারে এটার সঙ্গে এটা মিলছে, বাড়তি এটা এর সঙ্গে এটা দুটো আছে, তার স্কোয়ার করে দিলাম। তাহলে এবার আমরা ফর্মুলা ভেঙে নিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর যেহেতু মাইনাস আছে তাই দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরো, কারণ পরে আমাদের সাইনটা চেঞ্জ করতে হবে, প্লাসে যেটা করতে হয় না, কারণ প্লাসে তো সাইন চেঞ্জ হয় না, মাইনাসে হয়, তাই বন্ধনী দিলাম। আর যদি কেউ ডাইরেক্ট সাইন চেঞ্জ করে নিতে পারো, সে ডাইরেক্ট চেঞ্জ করে নেবে, তাহলে তাকে আর ব্রেকেট দিতে হবে না। এবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভাঙছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখে নাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি ইন্টু প্লাস বি, তার কিসের ফর্মুলা হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এরপর ব্র্যাকেট তোলা যাক, রুট স্কোয়ারকে খাচ্ছে, পড়ে রইল 5 প্লাস 2 একে 2 2√5 প্লাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস রুট স্কোয়ারকে খাচ্ছে, পড়ে রইল 5। এবার ব্র্যাকেটের আগে মাইনাস ছিল, ভেতরে সাইনগুলো চেঞ্জ হবে, এটার জন্য আমাকে ব্র্যাকেট দিতে হয়েছিল, মাইনাস মাইনাস প্লাস 2√5 আর প্লাস আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1 স্কোয়ার মানে 1, আর নিচে রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 5 মাইনাস 1 স্কোয়ার 1। এবারে দেখো যেগুলো কাটছে কেটে নাও, কে কে কাটছে, +5 -5 এবারে কাটলো, আর -1 +1 কাটলো, পড়ে রইল 2√5 যোগ হলে কটা হবে, রুটের ক্ষেত্রে সামনের গুলো যোগ হয়, সহগগুলো 2√5 4টা √5, আর 5 থেকে 1 গেলে 4 4 4 গেল, রইল √5। আশা করি ঠিক আছে। তাহলে এ মাইনাস বির মান বেরোল √5। তাহলে এটা তোমার প্রাথমিক কাজ ছিল, এ বি, এ প্লাস বি, এ মাইনাস বি, তিনটে বার করে নাও, এ মাইনাস বির মান বেরোল √5। এবারে আমরা শুরু করছি আমাদের যা প্রশ্ন আছে সেগুলো। প্রথম প্রশ্ন শুরু করছি আমরা, তাহলে প্রথম প্রশ্ন 1 2 3 4 চারটা প্রশ্ন আছে, তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করে যাক। তাহলে প্রশ্নটা তুমি আগে ঠিক করে নিলে, এ আর বি এর মান দেওয়া থাকলে এ বির মান আগে,
এ প্লাস বি আর এ মাইনাস বি। তো মাইনাসটা কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়, কোনো ক্ষেত্রে হয় না, আমরা সেটা দেখলেই বুঝতে পারবো। প্রথম প্রশ্ন আসছি, প্রথম প্রশ্ন দিয়েছিল যেটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ডাইরেক্টলি তুমি তো মান বসাতে পারবে না, বুঝতেই পারছো, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে তুমি এক কাজ করো, এই দুটোকে এক কাছে আনোটাকে শেষে নিয়ে যাও। সাধারণ উৎপাদকের অঙ্ক যেভাবে হয়, ফ্যাক্টরাইজ যেগুলো হয়, সেই রকম ভাবে আমরা করব। ছোট্ট অঙ্ক, ভালো অঙ্ক এগুলো। এ স্কোয়ার বি স্কোয়ার এক কাছে, এ বিটা পরে, এ স্কোয়ার বি স্কোয়ার এক কাছে, এ বিটা পরে। এইবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর শেষে যেটা আছে ধরলক্ষণ ওটা থাক এবি। নিচেও এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর শেষে যেটা ধরলক্ষণ আছে মাইনাস এবি কে ধরে রাখো। এরপর এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়। দুটো এবি থেকে একটা এবি গেল, দুটো এবি থেকে একটা এবি গেলে একটা এবি রইল, এবং বড়র আগে যে সাইনটা সেই সাইনটা। নিচেও তাই, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা লিখে দাও, দুটোর আগে মাইনাস সাইন আছে তাহলে যোগ হবে, দুটা এবি আর একটা এবি যোগ হলে তিনোটা এবি, আর বড়র আগে যে চিহ্ন সেইটা, তার মানে মাইনাস। যোগ বিয়োগ করার পর বড়র আগে যেটা সেটাই বসো সবসময়। এবারে তোমার শেষ কাজ হচ্ছে মান বসানো। তুমি এ প্লাস বির মান জানো, এ বিরও মান জানো। আমি এই পোর্শনে আসছি, এটা বাকিটা। এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বির মান কত 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস এবি, এবির মান কত 1, বাই নিচে এ প্লাস বি আবার 3 তার স্কোয়ার মাইনাস 3ab, 3ab 3 আর এবির মান কত 1। কারোর সঙ্গে বসালে মান ব্রেকেটে বসাবে, আর ফাঁকা থাকলে একা বোকা আলাদা বসাবে। তাহলে 3 হয়ে গেল, আর এবির মান 1 হয়ে গেল, এ প্লাস বি 3 হলো, স্কোয়ার স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, মান বসানো কমপ্লিট। 3 স্কোয়ার 3 3 কে 9 মাইনাস 1, লাস্টে কেটে দাও, আর 3 স্কোয়ার 3 3 কে 9 মাইনাস 3 1 কে 3, 9 থেকে 1 গেল 8, 9 থেকে 3 গেল 6, হালকা কাটাকাটি করে দাও, 2 দ্বারা 2 4 8, 2 3 6, 2 2 বাস 4/3। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4/3। আর উপরে বড় রাখো না, উপরে বড় রাখো না, 1 পূর্ণ 1 3 করে দাও, বাস আমাদের 1 নম্বর উত্তর কমপ্লিট হয়ে গেল। চলে আসছে আমরা 2 নম্বর। এটা পুরো শেষ করি, আমি ছবিটার ধাঁধার বানাতে আসবো। প্রথম কাজে আসছে আমরা, এরপরে 2 নম্বরের প্রশ্ন। এটা মুছে দিচ্ছে, আশা করি ঠিক আছে, দেখে নাও ঠিক করে। আমরা 2 এর প্রশ্ন শুরু করছি, হালকা করে মুছে নিচ্ছি এটা। দু নম্বর প্রশ্ন আসছে, 2 এর প্রশ্ন যেটা বলছে a মাইনাস বি তার হোল কিউব বাই এ প্লাস বি তার হোল কিউব। লক্ষ্য করো, তুমি এখানে মাইনাসের মান দরকার, আগের অঙ্কটা মাইনাসের মান দরকার ছিল না। তুমি দেখলেই বুঝতে পারবে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নাই, যেটা যেমন প্রয়োজন সেই অনুযায়ী মান বার করবে। তাহলে a মাইনাস বির মান হচ্ছে 3√5, √5 বসালাম তার কিউব, বাই a প্লাস বির মান 3 তার কিউব। এবার √5 এর কিউব কত হবে 5√5, দেখে নেওয়া যাক √5 এর কিউব। √5 এর কিউব তার মানে কটা √5, 3টা √5, √5 গোটা 5, আর একটা বাড়তি পড়ে রইল, তাহলে 5√5, আর নিচে 3 এর কিউব, 3 3 9, 3 9 27, বাস এটা উত্তর হয়ে গেল আমার 2 নম্বর। ঠিক আছে, এবারে চলে আসছে আমরা 3 নম্বর প্রশ্ন। এত পর্যন্ত আশা করি ঠিকই আছে। 3 নম্বর প্রশ্ন শুরু করছি, দেখে নাও, মুছে নিচ্ছি এটা। ঠিক আছে, মুছে নিচ্ছি এটা। 3 নম্বর আসছে, 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার ডিভাইডেড বাই
3a² মাইনাস 5ab প্লাস 3b²। সেম প্রসিডিউরে যাবে, যেটা আমি এক একটা করেছি সেটা সেম তিনেরটা। প্রথমে এই দুজনকে এক কাছে আনো, দেখতে পাচ্ছ 3 3 আছে, ভাই 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 ভাইকে আগে আনো। আর এই 5ab কে সাইডে ঠেলে দাও, নিচেও 3a² প্লাস 3b² কাছে আনো, মাইনাস 5ab কে ঠেলে দাও। এবার ফর্মুলা হবে, কিন্তু ফর্মুলা 3 কে তো করা যায় না, তাই দুটো 3 বাধা সৃষ্টি করছে, ওদেরকে টেনে হিঁচড়ে বার করে দাও। তাহলে দুটোর থেকে 3 কে আমি টেনে বার করে কমন নিয়ে নিলাম, পড়ে রইল a² প্লাস b²। আর প্লাস 5ab যেমন আছে ধর লক্ষণ থাক, নিচে ওইরকম 3 3 টেনে হিঁচড়ে বার করে দাও, a² প্লাস b² রইল, আর মাইনাস 5ab যেমন আছে থাক। এরপর ফর্মুলা 3 3 জায়গায় রইল a² প্লাস b² ফর্মুলা ভাঙছো, a² প্লাস b², a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরো, আর বাইরে ধর লক্ষণ আছে ওকে ধরে রাখো। এই জায়গাটা আমি একটা কথা বলে রাখি, 3 বাইরে আছে, এর যখন তুমি ফর্মুলা ভাঙবে ব্র্যাকেটটি তুলে দিও না, দ্বিতীয় বন্ধনের মধ্যে পুরোটাকে ভাঙবে। যদি দ্বিতীয় বন্ধনী মেবি তুলতেও হয় তাহলে 3 কিন্তু এর সঙ্গে এবং এর সঙ্গে গুণ হবে। অনেকে ভুল করে দেয়, ব্র্যাকেটটা দেয় না, যার জন্য 3 এর সঙ্গে থেকে যায়, 3 কে এর সঙ্গে ভুলে যায় গুণ করতে। এটা কিন্তু যেন না হয়। যখন তুমি এর ফর্মুলা ভাঙছো, একে আলাদা বন্ধনের মধ্যে, 3 কে বাইরে, নিচে ওইরকম 3 আলাদা থেকে গেল, a² প্লাস b² ফর্মুলা ভাঙছো, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর মাইনাস 5ab ধর লক্ষণ যেমন আছে থাক। এবার আমি এর মান বসানো শুরু করতে পারি, কিন্তু বারবার বলছি ব্র্যাকেটে যখন তুমি ফর্মুলা ভাঙবে এইখান থেকে এতটা দ্বিতীয় দিবে, বাইরে যেহেতু আছে এইখান থেকে এতটা সবার সঙ্গে গুণ হবে, যদি মেবি তোমাকে ব্র্যাকেট তুলতে হয়। মান বসানো শুরু করছি, তাহলে আমি এটাকে ব্রেকে আলাদা স্ট্রেঞ্জার দিয়ে দিচ্ছি, মান বসাচ্ছি 3 a প্লাস b দ্যাট মিন্স 3 স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু ab, এর মান তো 1, ব্রেকেট ক্লোজ করলাম, প্লাস 5 ইন্টু ab মানে 1, তারপর 3 দ্বিতীয় বন্ধনী আবার 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 5 ইন্টু 1। একটু দেখিয়ে নি কথাটা, 3 3 আছে, a প্লাস b তার মান 3, তার স্কোয়ার দিলাম, মাইনাস 2ab মাইনাস 2 আর ab এর মান 1, ব্রেকেট ক্লোজ করলাম, প্লাস 5 ab এর মান 1, মান বসাবো ব্রেকেট দিয়ে, 3 a প্লাস b মানে 3 তার স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab মানে 1, ব্রেকেট ক্লোজ করলাম, মাইনাস 5ab 5 1। ঠিক আছে, ক্লিয়ার করো না ব্যাপারটা? এবার আমরা ব্রেকেট তুলছি এবং গুণ করছি, আশা করি দেখে নিয়েছো। এটা চলে আসছে এই প্রশ্নে, 3 3 এর স্কোয়ার 3 3 কে 9 মাইনাস 2 1 কে 2 প্লাস 5 1 কে 5, নিচেও 3 রয়ে গেল বাইরে, 3 এর স্কোয়ার 3 3 কে 9 মাইনাস 2 1 কে 2 মাইনাস 5 1 কে 5, 9 থেকে 2 গেল 7 প্লাস 5, 9 থেকে 2 গেল 7 মাইনাস 5, 3 7 21 যুক্ত 5, 3 7 21 b যুক্ত 5, 21 5 26, আর 21 থেকে 5 গেল 6 16, যদি আমার ভুল না হয় ঠিকই আছে আশা করি। 21 আর 5 26 হয়, আর 16 5 21, কাটাকুটি করো, 2 দ্বারা কাটবো, 2 13 26, 2 18 16, 13/18। হালকা ভুল হয়ে গেল মনে হচ্ছে, 2 8, এটা ভুল করে লিখে ফেলেছিলাম, তাহলে 13/8 পূর্ণ করে দাও, 8 1 8 আর 5
1/5 দেখে নাও। আশা করি এতটা পর্যন্ত ঠিক আছে তোমাদের। চলে আসছি আমরা শেষ প্রশ্ন 4 প্রশ্ন। এটাও মুছে নিচ্ছি, যার দেখা দেখে নাও, প্রয়োজনে পজ করে নেবে। চলে আসছি 4 প্রশ্ন। 4 প্রশ্ন তো পুরো জল। কি বটে, চশমা বটে না অন্য কিছু বটে? দেখে নেওয়া যাক। 4 প্রশ্নে আসছি। a কিউব প্লাস বি কিউব বা a কিউব মাইনাস বি কিউব, ফর্মুলা বুঝতেই পারছো। a কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা হালকা করে বলো। a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। মানগুলো বসিয়ে দাও জলের মতো। a প্লাস বির মান ছিল 3 তার কিউব মাইনাস 3, a বির মান 1, a প্লাস বি 3। নিচেও মান বসাচ্ছি। a মাইনাস বি হচ্ছে √5 তার কিউব আছে, কিউব দিলাম, প্লাস 3, a বির মান 1, আবার মাইনাস আছে √5। এত মান আমরা ব্র্যাকেট তুলে ভাঙছি। কত হচ্ছে? 3 এর কিউব 3 3 9, 3 9 27, মাইনাস 3 3 9। আর √5 এর কিউব তুললে কত হয়? 3টা √5, 2টা √5, √5 গোটা 5। এখনই আমি এখানে লিখেছিলাম, মুছে দিলাম। আর প্লাস 3 একে 3, 3√5। এত হালকা বিয়োগ করে দিই। 27 থেকে 19 গেল 18, আর 5টা √5, 3টা √5 যোগ হলো 5টা 3টা 8টা √5। 27 থেকে 18 এটা, আর 5টা আর 3টা 8টা √5। হালকা কাটাকাটি করে নাও। 2 9 18, 2 4 8, 9/4 √5। চাইলে তুমি এখানে রাখতে পারো উত্তর, নাহলে একটা হর নিরসন করে দাও। √5 রাখাটা নিচে ঠিক নয়, তাহলে আমরা হর নিরসন করে নিচ্ছি। তুমি চাইলে রাখতে পারো এখানে, বা হর নিরসন করে নাও। হর নিরসন করে দিলে পারফেক্টলি আর কারো কিছু বলার থাকবে না। এটা হয়ে গেল। হর নিরসন মানে তো উপরে নিচে গুণ। 4 ইন্টু √5 গোটা 5, এত 9√5/4 5 20। এটা হয়ে গেল আমাদের কমপ্লিট হয়ে গেল উত্তর। দেখে নাও, আশা করি ঠিক আছে। 6 আমাদের শেষ করে ফেললাম। এবারে 7 প্রশ্ন চলে যাব। এবার আসছে আমাদের ধাঁধার উত্তরটা। কে কি মনে করলে বলো দেখি। এটা কি হতে পারে? ডিম বা কিছু মনে হলো? মনে হলো না। দেখো আমি বোঝাই এবারে এটা কি হচ্ছে। 9 ব্যাচে আমি একটু আগে বলে দিয়েছি উত্তরটা, তোমাদের বলে দিই। এটা হচ্ছে একজন টুপি পরে আছে এইভাবে মাথায় টুপি আছে, টুপি পরে একজন ব্যক্তি। তাহলে দেখো টুপি, এইটা একটা সার্কেল আর এইটা একটা সার্কেল, এই দুটো সার্কেল। এই যে টুপি পরে মানুষটা বসে আছে মানে আছে। আর রুটিতে এই সামনে তাওয়া, তাওয়াতে এটা তাওয়ার ভেতরে আছে রুটি, তাওয়াতে রুটি সেকছে বা রুটিতে তাওয়া সেকছে কিছু একটা আর কি। তাহলে এই হলো মাথায় টুপি বাড়া লোক, আর এই হলো তাওয়া, আর এই হলো রুটি, এবং এটা সে সেকছে। এটা হলো তার হাত, আর উপর থেকে ক্যামেরাটা নিয়ে তুমি ফটো তুলছো। তাহলে ছবিটা হলো এটা। ঠিক আছে, এইভাবে তোমাকে ছবি শিখতে হবে প্রত্যেকটা। যাই হোক, আমরা পরের ভিডিওতে আরও এরকম ছবি দেব। দেখা যাক কে কতটা আইডিয়া করতে পারো।